ইস্কন পৌঁছে গেছি এবং ইস্কনে এসে পরে আমরা দেখছি ভোরের আরতি। এখান থেকে আপনারা রুম বুক করতে পারবেন মাত্র 100 টাকায়। হাই বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে, যেটা আমরা যাচ্ছি মায়াপুর নবদ্বীপ। তো আমরা 4 বন্ধুতে আছি, সবাই হাই কর। হাই। তো আজকের ট্যুর এখান থেকে শুরু করছি, লেটস গো। বন্ধুরা, আবার আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমরা যাচ্ছি মায়াপুর নবদ্বীপ। আর একটা কথা বলে দিই, আগের ভিডিওতে একটা মিস্টেক হয়েছে, যে আমি বলেছিলাম যে আমি আরবান এলাকার লোক। আমরা আরবান এলাকার লোক নয়, আমরা গ্রামাঞ্চলের লোক, ঠিক আছে? তার জন্য সরি। আর আমরা দেখুন এই পৌঁছে গেলাম টোল ট্যাক্সের সামনে থেকে। তো ফাস্ট্যাগ আছে, আমার ফাস্ট্যাগের টাকা কেটে নেবে। আর এখানে রাত্রে গাড়ি চালানোর সময় ঘুম আসে, তাই একটা কাজ করবেন, যদি পারেন বাড়ি থেকে একটু লাল চা করে নিয়ে যাবেন, এবং যেখানে ঘুম পাবে একটু করে চা খেয়ে নেবেন। এই হোটেলগুলো খুব সুন্দর, একটু চা খেয়ে নিয়ে চলবে। আর বন্ধুরা, চা তা খাওয়া হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়লাম। এটা হলো বর্ধমানের নতুন ব্রিজ যেটা হয়েছে, কালনা কাটোয়া যাওয়ার রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশনে। আর একটা কথা, একটা হোটেলে দাঁড়িয়ে নিলাম, গাড়িটা একটু ঠান্ডা করে নিলাম, অনেকটা রাস্তা যেতে হতো তার জন্য। এই যে বন্ধুরা, এখানে দাঁড়িয়েছি রাজু হোটেল, যেটা আমাদের মায়াপুর যাওয়ার রাস্তায়। ওই যে গাড়িটা গরম হয়ে গেছে, একটু দেখে নিচ্ছি। আর এইখানে খাবার নিয়ে নিচ্ছি আমরা, তরকা, রুটি, পেঁয়াজ। বন্ধুরা, আমাদের যাদের খিদে লেগেছিল তারা তো খেয়ে বেরিয়ে পড়লাম আমরা। এইটা হলো নবদ্বীপের নতুন গেট, এর আগে আমি দেখিনি। এটা নতুনভাবে সাজিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এর ভিতর দিয়ে গেলে আপনি নবদ্বীপ যেতে পারবেন। এরপরে হলো গৌরাঙ্গ সেতু, চলুন দেখে নিই গৌরাঙ্গ সেতু। ঢুকে গেলাম, এই দেখুন গৌরাঙ্গ সেতু। এখানে গৌরাঙ্গ সেতু দেখা। আর ওই দিকে এখন জাজ করা যাবে না। বন্ধুরা, ভোরবেলা হয়ে গেল, আমরা মায়াপুর ঢুকে গেলাম। মায়াপুরের এইটা সব থেকে বড় মন্দির যেটা তৈরি হচ্ছে। হাই বন্ধুরা, আমরা পৌঁছে গেছি মায়াপুর। সবাই দেখুন, ওই তো মায়াপুরের মন্দির, তো দেখি একবার। বন্ধুরা, এরপর আমরা ভিতরে নিয়ে যাব এবং কি করছি আমরা সবাই দেখুন। আমরা মায়াপুর পৌঁছে গেছি, 5টা নয়, আমরা পৌঁছে গেছি, মায়াপুরে আছি। এরপর থেকে আমরা মায়াপুরের সব কিছু দেখাবো। বন্ধু, এটা হলো মায়াপুরের 1 নম্বর গেট। ভোর আরতি শুরু হয়ে গেছে, চলুন যাই দেখে আসি। বন্ধুরা, আমরা ইস্কন পৌঁছে গেছি এবং ইস্কনে এসে পরে আমরা দেখছি ভোরের আরতি, সেটা আপনাদেরকেও দেখিয়ে দিই। আপনি বন্ধুরা, এই মন্দিরটা তো তৈরি হচ্ছে অনেক দিন ধরেই। এই মন্দিরটা যখন একবার ফুল কমপ্লিট হবে তখন আবার আসবো। আর এর মধ্যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাটা আমাদেরকে করে নিতে হবে। চলুন গাড়িটা পার্কিং করে চলে আসি। হাই বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ইস্কনের যে পার্কিং, সেই পার্কিংয়ের ভিতরে আমরা গাড়ি রেখে দিলাম, সামনেই মন্দির। এরপর আমরা চলে যাব যে রুমে আমরা থাকবো। চলুন রুমটা আমরা একবার দেখিয়ে দিই, চলে আসুন। বন্ধুরা, রুম আমাদেরকে বুক করতে হলে যেতে হবে চৈতন্য ভবন, তাই আমরা হেঁটে হেঁটে চৈতন্য ভবন চলে গেলাম। তার সাথে এই সুন্দর দৃশ্যটা আপনাদের কাছে তুলে ধরলাম। চৈতন্য ভবনে চলে এসেছে, দেখা চৈতন্য ভবন। এইখান থেকে আপনারা রুম বুক করতে পারবেন মাত্র 100 টাকায়। মাত্র 100 টাকায় এখানে রুম বুক হলো, কিন্তু সময় লাগলো, কিন্তু রুম আপনারা পাবেন। ঠিক আছে, চলুন আমরা এবারে রুমটা যেয়ে দেখাই আপনার। বন্ধুরা, এটা কুটির, এখানে 100 টাকায় রুম পাওয়া যায়, চাবিও পেয়ে গেছি। আসল রুমটা দেখুন। क्या गुंडा बनेगा रे तू? ঠিক আছে, डिमांड खाट হ্যাঁ से দেখা। বন্ধুরা, 4 জন বন্ধু থাকার জন্য এই 100 টাকায় এই রুম পাবেন, আর এর থেকে বেশি बेकार है भैया, मैं तो टूट गया।
বন্ধুরা, তো রুম তো আমরা পেয়ে গেলাম এবং স্নানও কমপ্লিট। এবারে যাচ্ছি আমরা ভোগের কুপন আনতে। চলুন আমরা যে পরে দেখি ভোগের কুপন পাওয়া যায় কিনা। বললো যে 10:30 পর্যন্ত পাওয়া যাবে, দেখিনি। এখানে 40 টাকার, এখানে 60 টাকা, ওখানে 50 টাকা, 3 ধরনের কুপন। আমরা 60 টাকার কুপনটা কেটে নিচ্ছি। বন্ধুরা, আমরা পেয়ে গেছি কুপন। এটা টাইম হলো 1টা থেকে 1:30টার মধ্যে। আমরা তারপর দেখা করবো ভোগ করবো 1টা পর্যন্ত। বন্ধুরা, এটা হলো সেই গীতা ভবন যেখানে 60 টাকার কুপনটা খাওয়ানো হবে। আর একটা কথা বলে দিই, এটা আমাদের ভিডিওটার পার্ট 1, পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে। আর আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা আমাদের রিকোয়েস্ট। বন্ধু, এটা হলো গীতা ভবনের এন্ট্রান্স, যেদিকে আমরা ঢুকে যাব ভোগ খেতে। ভেতরে ব্যবস্থা খুব সুন্দর, হাত ধোয়ার ব্যবস্থা আছে, জুতো রাখার ব্যবস্থা, সব কিছুই এখানে অ্যাভেলেবেল, কোনো কিছু খারাপ না। আর ভিতরে ঢুকেও আপনার মনে হবে না যে এটা আলাদা কোনো জায়গা, সব কিছু নিজের নিজের মনে হবে। চলুন বন্ধুরা, ভিতরে চলে যাই আর ভিতরে গিয়ে দেখিয়ে দিই যে ব্যবস্থা কী আছে। এইটা হলো আপনার মানে যেখানে খাওয়ানো হবে সেটার এন্ট্রান্স। এখানে যে প্রভু বসে থাকবে তার হাতে কুপনটা দিয়ে ভিতরে চলে গেলেন। আর ভিতরে যে পরে দেখতে পারেন আপনার পাতা, গ্লাস, জল সব কিছু রেডি, জাস্ট যে পরে বসে যান এবং পরিবেশন চালু। আর এখানে যারা দেখতে পাচ্ছেন বসে খাচ্ছে তারা হলো বয়স্ক লোক, তারা চেয়ারে বসে খাচ্ছে। আমরা তো নিচে বসে খেতেই ভালোবাসি। বন্ধুরা, দেখলেন আমরা গীতা ভবনে ছিলাম, খুব সুন্দর খাবার, 60 টাকার খাবার, খুব সুন্দর খাবার। আর দেখুন প্রচুর মানুষের ভিড়। আমরা যখন এসেছিলাম তখন ভিড়টা কম ছিল। আপনারাও এলে পরে 3টে কুপন আছে, 40, 50, 60। এখানে সব থেকে ভালো গীতা ভবন, এখানে খাবার দারুণ।